ডিম আলু কেটে নিলাম, এখানে কেটে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ। এখানে মাছের মাথা নিয়ে নিলাম, মাছের মাথা দিয়ে সিম আলু রান্না করব। এখানে টমেটো নিলাম, এখানে রুই মাছের পেটে নিলাম অনেকগুলো, এগুলো দিয়ে টমেটো দিয়ে পাতুরি করব। ভাত বসিয়ে দিলাম, এখন সিম রান্নাটা বসিয়ে দিব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। মশলা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে মাছ দিয়ে দিলাম। মাছের মাথাটা এখন ভালোভাবে কষিয়ে নেব। এই মাছের মাথাটাও ভালো কষে গেছে, এখন উল্টিয়ে পাল্টে ভালোভাবে কষাবো। এদিকে ভাতও ভালো কষে গেছে, মাছের মাথাটাও কষানো হয়ে এসেছে। দিয়ে দেবো সিম আলুগুলো দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নেব। এখন খেতে অনেক ভালোই লাগে সিম আলুর তরকারি, শীতের সবজি। এগুলো বলক এসে গেছে, একটু নেড়ে দিলাম। আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এদিকে পাতা হয়ে এসেছে, সিম আলুগুলো কষানো হয়ে গেছে। পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু মিক্স করে নিলাম। এখন একটু জাল করে নেব। এদিকে ভাত হয়ে এসেছে, ভাতের মাছ একটু দিয়ে দেবো। সিম আলুগুলো বলক এসে গেছে, আর একটু জাল করে নামিয়ে নেব। এদিকে মাছগুলো বসিয়ে দেবো, কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কষিগুলো একটু ভেজে দিয়ে দেবো মশলাগুলো। এখানে কোনো জিরের গুঁড়ো ব্যবহার করবো না, শুধু হলুদের গুঁড়ো বেশি হয়তো মরিচের গুঁড়ো দিলে হয়তো জাল জাল করে রান্না করবো। একটু রসুন বাটা, এই মশলা, আর কোনো মশলা দেবো না। এই মশলাগুলো কষিয়ে পানি দিয়ে দিলাম, মাছ দিয়ে দিলাম। মাছগুলো একটু ভালোভাবে মিক্স করে নিলাম মশলার সাথে। এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এদিকে সিম আলুগুলো হয়ে এসেছে, আর একটু জাল করবো। এদিকে মাছগুলো বলক এসে গেছে, একটু নেড়ে দিলাম। এভাবে মাছ রান্না করলে অনেক মজা লাগে খেতে। সিম আলুগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। অনেক সুন্দরই হয়েছে কালারটা। এই মাছও কষানো হয়ে এসেছে, আর একটু কষিয়ে নেব। অনেক সুন্দর হয়েছে কষানোটা। দিয়ে দিলাম পানি, দিয়ে দিলাম টমেটো। এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। একটু ঝোল ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। এদিকে ভাতের পাতিলটাও একটু সেঁকা দিয়ে দিলাম। যে মাছও ভালো কষে গেছে, একটু নেড়ে দিলাম। আবার সুন্দর হয়েছে মাছের কালারটা। আর একটু জাল করে নামিয়ে নেব। দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে একটু জাল করবো। একটু নামিয়ে নিলাম, মাছ রান্না রেডি। এই যে রান্না কমপ্লিট। অনেক সুন্দর হয়েছে তরকারিগুলো। এই মাছটা কষিয়ে রান্না করলে অনেক মজা লাগে খেতে। আমি তো প্রায় সময় এভাবে রান্না করি। আজকে এই পর্যন্তই। এই দুপুরে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করবো। এখন খাওয়া দাওয়া করে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।